কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে একটি মামলা হয়েছে ঢাকার একটি আদালতে। সংবিধানের 123-2 অনুচ্ছেদ অনুসারে 90 দিনের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। গতকাল ছিল 23শে জুলাই, 24শে জুলাই। গতকাল 24শে জুলাই ছিল। 24শে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 24শে অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। যেহেতু 60 দিনের মধ্যে আমাদের 15 জুলাই থেকে 60 দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে, আশা করি সেই অধিবেশনেই এটা নিষ্পত্তি করা সম্ভব হবে। স্যার, আরেকটা বিষয় যে আমরা আজকে জানতে পারলাম যে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে একটি মামলা হয়েছে ঢাকার একটি আদালতে। উনি গতকালকে বলেছিলেন যে 51 আর্টিকেল 51 অনুযায়ী ওনার বিরুদ্ধে মামলা করা যায় না, কিন্তু ওনার প্রিভিয়াস কর্মকাণ্ডের জন্য এই মামলাটি হয়েছে। এক্ষেত্রে এই মামলাটি কি বিচার্য হবে, অথবা এই মামলাটি মানে কী প্রক্রিয়া থাকে কিনা, এটা ব্যাখ্যা কী হয়? আইন যখন ব্যাখ্যার প্রয়োজন আসবে তখন ব্যাখ্যা দেওয়া যাবে। আচ্ছা স্যার, দিস ইজ টু আর্লি টু মেক এনি কমেন্ট। উনি যেহেতু ওই সরকারের সময় ছিলেন এবং সেই সময় যদি আপনারা যেটা বলছেন বা বিভিন্ন অভিযোগ, জুলাই আগস্ট আন্দোলন হয়েছে, মানুষ মারা গেছে, সেই সব ঘটনার জন্য কি ওনাকে কি না, রাষ্ট্রপতিকে এখানে প্রোটেকশন দেওয়া আছে, এটাতে রাষ্ট্রপতি প্রোটেক্ট। তার রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার আগে যে অভিযোগগুলো আছে সেটা দেখা আমরা যাচাই বাছাই করে দেখব, সময় হলে দেখব। না, এমনি হওয়ার সুযোগ আছে কিনা, এইটা যারা করেছেন কি উদ্দেশ্যে করেছেন, তাদের উদ্দেশ্য কি, সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য, এগুলো দেখি। এই রাষ্ট্রপতির কথা বলছি না আর কি, এই যে কোনো রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার আরেকটু আগে ভালো করে দেখব। এখন কেন এই প্রশ্ন করছেন? আগে করলে ভালো করতেন। স্যার, সবশেষ প্রশ্ন হচ্ছে কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সময় বলে